পায়রা বন্দরে মেইনটেন্যান্স ড্রেজিং এর অভাবে চ্যানেলটির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে 10.5 মিটার গভীরতার চ্যানেলটি 6 মিটারে দাঁড়িয়েছে। এতে দিন দিন বন্দরে কমছে বিদেশি জাহাজের আগমন। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন এসকেএন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। দেশীয় বিদেশি 10.5 মিটার ড্রাফটের মাদার ভেসেল সরাসরি বন্দরের জেটিতে ভেড়ানোর লক্ষ্যে 2021 সালে রামনাবাদ চ্যানেলে শুরু হয় ক্যাপিটাল ড্রেজিং। 2023 সালে প্রকল্প শেষ হওয়ার পর চ্যানেলের গভীরতা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 10.6 মিটারে। 2022-23 অর্থ বছরে বন্দরে 111টি এবং 2023-24 অর্থ বছরে 123টি বিদেশি পণ্যবাহী জাহাজ আসে। এছাড়া 2 অর্থ বছরে দেশি জাহাজ ভিড়েছে 28টি। সব মিলিয়ে মোট 2062টি জাহাজ থেকে সরকারের রাজস্ব আয় হয় 831 কোটি টাকারও বেশি। কিন্তু ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং না হওয়ায় চ্যানেলটিতে আবারও তীব্র নাব্যতা সংকট দেখা দিয়েছে। চ্যানেলের গভীরতা 10.5 মিটার থেকে 6 মিটারে নেমে আসায় ব্যাহত হচ্ছে সাধারণ জাহাজ চলাচল ও পণ্য খালাস কার্যক্রম। সরকারের বিনিয়োগ ধরে রাখতে মেইনটেন্যান্স ড্রেজিং চালুর দাবি স্থানীয়দের। দুর্নীতিমুক্ত থেকে যদি ড্রেজিং ব্যবস্থাটাকে পরিচালনা করা যায়, আশা করি এখানে জাহাজ বেরবে এবং এলাকার উন্নয়ন হবে। আমদানি রপ্তানির স্বার্থে অবিলম্বে এই বন্দরটি চালু করে বাংলাদেশের অর্থনীতিকে আরো গতিশীল করা হোক। খনন করলে এখানে বিদেশি বিভিন্ন জাহাজ টাস আসলে আমাদের এই দেশের উন্নয়ন হবে। 2024-25 অর্থ বছরে 85টি বিদেশি জাহাজ এলেও 2025-26 অর্থ বছরে 7 মে পর্যন্ত এসেছে মাত্র 29টি জাহাজ। মেইনটেন্যান্স ড্রেজিং সম্পন্ন করা সম্ভব না হওয়ায় বাণিজ্যিক জাহাজ আগমনের হারটা একটু কমে যায়। সেক্ষেত্রে 2024-25 অর্থ বছরে 85টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে প্রবেশ করে। প্রকল্পটি অনুমোদিত এবং বাস্তবায়ন হলে বন্দরের জেটি সহ 2 তাপ বিদ্যুৎ কেন্দ্র, জেটিতে 5টি এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আরও 15টি জাহাজ খালাস কার্যক্রম একসঙ্গে করতে পারবে বন্দর কর্তৃপক্ষ। আর বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলে 1,500 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। 40,000 মেট্রিক টন বা 45,000 মেট্রিক টনের জাহাজ যদি আসে, জাহাজ প্রতি আমাদের যে ইনকাম হয় এবং এই পরিমাণ জাহাজের যে মুভমেন্ট হবে বাৎসরিক, যদি আমরা একটা হিসাব করি গড় হিসাবে, এটা আমাদের প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা আমাদের এমনিতে ইনকাম হবে। পূর্ণ সক্ষমতা জাহাজ চলাচল ও পণ্য খালাস চালু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র, সৃষ্টি হবে হাজারো মানুষের কর্মসংস্থান। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।